আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মেজবানি রান্নাঘরে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি রান্না করব আলু দিয়ে ডিম ভুনা। এই রেসিপিটি খুবই অল্প সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায় আর খেতেও দারুণ মজা। আশা করছি ভিডিওটি সবার ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে দিবেন, যাতে আমাদের পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার নিকট নোটিফিকেশন পৌঁছায়। আমি প্রথমে একটি বাটি নিয়ে নিয়েছি আর সাথে নিয়ে নিচ্ছি 2টি ডিম। আমি ডিমটা প্রথমে ভেজে তারপর রান্না করব। ডিম 2টা ভাঙা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিব। এবার ডিমটা ভাজার জন্য চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিব 3 টেবিল চামচ তেল। তেলটা গরম হয়ে আসলে এর ভেতর দিয়ে দিব ডিম। আমি 2টা ডিমই একসাথে ভেজে নিচ্ছি। এবার চুলার আঁচ মিডিয়ামে রেখে ডিমটা ভেজে নিব। 2 মিনিট জাল করার পর আমার ডিমের এক পাশ ভাজা হয়ে গেছে। এবার উল্টে নিয়েছি। এবার আবারও একইভাবে 2 মিনিট জাল করে নিব। ডিমটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি কেটে নিব। এবার 2টা ডিম কেটে আমি 4 পিস করে ডিমগুলো ফুললে ডাবল হয়ে যাবে, তার জন্য আমি ছোট করে পিস করে নিয়েছি। এবার একটি পাত্রে নামিয়ে নিব। এখন একই কড়াইতে দিয়ে দেব 3 টেবিল চামচ তেল। তেলটা একটু গরম হয়ে আসলে এর ভিতর দিয়ে দেব মাঝারি সাইজের 3টা পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটা একটু নেড়েচেড়ে ভেজে নিব। পেঁয়াজগুলো যখন একটু সফট হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব মশলাটা কষানোর জন্য সামান্য পরিমাণে পানি। এবার একে একে সব শুকনো উপকরণগুলো দিয়ে দিব। প্রথমেই দিয়ে দিব 1 চা চামচ হলুদ গুঁড়া, সাথে দিয়ে দিব 1 চা চামচ মরিচ গুঁড়া আর পরিমাণ মতো লবণ। এবার নেড়েচেড়ে একটু মিশিয়ে নিব। এই পর্যায়ে এর মধ্যে আরও দিয়ে দিব 1/2 চা চামচ আদা রসুন বাটা আর 1/2 চা চামচ জিরা বাটা। আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখন সব মশলাগুলো নেড়েচেড়ে কষিয়ে নিব 5 মিনিট। যখন তেল উঠে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা আলুগুলো আমি আগেই কেটে ধুয়ে রেখেছিলাম। এবার আলুগুলো আমি বেশ খানিকটা সময় নিয়ে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। আর কিছুক্ষণ পর পর কিন্তু আমি নেড়েচেড়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচ রাখতে হবে লো হিটে। যত ভালোভাবে মশলাটা কষানো হবে তত কিন্তু রান্নার স্বাদ বাড়বে। আমি লো আঁচে 10 মিনিট কষিয়ে নিয়েছি। কষাতে কষাতে কিন্তু আলুগুলো 50% সিদ্ধ হয়ে গেছে আর রান্নার মধ্যে কিন্তু সুন্দর একটি কালার চলে এসেছে। এবার আমার কষানো শেষ। এর মধ্যে দিয়ে দিব 1.5 কাপ পরিমাণে পানি। পানিটা দিয়ে একটু নেড়েচেড়ে নিব। এখন চুলার আঁচ একটু বাড়িয়ে দিচ্ছি, হাই টু মিডিয়ামের মাঝামাঝিতে রাখবো। যখন খুব ভালোভাবে বলক চলে আসবে তখন এর ভিতরে দিয়ে দিব ডিমগুলো। একে একে সব ডিমগুলো দেওয়া হয়ে গেছে। এবার একটু নেড়েচেড়ে দিব। এবার হাই টু মিডিয়াম আছে জাল করে নিব 10 মিনিট। 10 মিনিট পর আমি একটি আলু চেক করে দেখব আলুটা ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। এই পর্যায়ে আলুগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব কুচি করে রাখা ধনিয়া পাতা। ধনিয়া পাতা দেওয়া হয়ে গেলে আবারও নেড়েচেড়ে জাল করে নিব 2 মিনিট। ধনিয়া পাতাটা সিদ্ধ হয়ে গেলে রান্নাটি কমপ্লিট। আমার রেসিপিটি ফলো করে আপনিও বাসাতে তৈরি করতে পারেন ভিন্ন রকম স্বাদের এই ডিম ভুনা রেসিপিটি। আশা করছি আপনার এবং আপনার পরিবারের সবারই এই ডিম ভুনা রেসিপিটি ভালো লাগবে। কথা বলতে বলতে কিন্তু আমার রান্না হয়ে গেছে। এবার আমি চুলাটা বন্ধ করে দিব। এবার দেখুন ডিমের ফাইনাল লুক। মাশাআল্লাহ, ডিম ভুনাটি দেখতে যেমন সুন্দর, খেতেও দারুণ ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।